আমরা এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে স্বাধীনতার 50 বছর পরেও আমরা দেখেছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে যে বাণিজ্য হয়েছে, রাজনীতিকরণ হয়েছে, রাজনৈতিকভাবে বাণিজ্য হয়েছে চেতনা, এবং সেই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে এত বেশি বিভক্তি সৃষ্টি করা হয়েছে। সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করেছে। মুক্তিযুদ্ধে সবাই সশস্ত্র সংগ্রামে না থাকলেও মানসিকভাবে সেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এবং বাংলাদেশের সমস্ত মানুষ স্বাধীনতার পক্ষে ছিল। আমরা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বলে যাদেরকে আমরা বিভক্ত করতে চাই, তাদের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার পরে সেই স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি। যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি, তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু সেরকম দুঃসাহস বাংলাদেশে কেউ দেখায়নি যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো বিভক্তিমূলক বক্তব্য দিয়ে আজ পর্যন্ত আমরা দেখিনি। যদিও আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা, এটা আমাদের কাম্য হতে পারে না। এটা আমরা কেউই এই 54 বছর পরে স্বাধীনতার কামনা করতে পারি না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এবং আমাদের প্রত্যাশা 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে এগিয়ে যাব, এবং এই জাতি একমাত্র আমাদের উদ্দেশ্য হতে পারে একটি বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক, সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, সমাজ বিনির্মাণের জন্য, সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য, যার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এবং সেই লক্ষ্যেই আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য অবিরাম চেষ্টা করছি, এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আরও বছর দুয়েক আগে আমরা 31 দফা প্রণয়ন করেছি, জাতির সামনে আমরা এটা উপস্থাপন করেছি। তার প্রধানই বক্তব্য হলো এই রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে হবে, এবং সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে গণতান্ত্রিক সংস্কার আনতে হবে, যাতে করে আমাদের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। এবং সেই আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।